তো হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেন এবং তারপরে দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা যদি এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেন এবং তারপরে আপনাদের এখানে প্রোফাইল অপশানে ট্যাপ করে নেন, তাহলেই দেখুন এখানে কিন্তু একটি নতুন অপশান পেয়ে যাবেন, ইউজার নেম, রিজার্ভ ইউজার নেম। তো এখানে এই নতুন অপশানটি কেন দেওয়া হয়েছে, এমনকি রিজার্ভ ইউজার নেম কি এবং এটি আপনারা কিভাবে রিজার্ভ করতে পারবেন কিংবা ইউজার নেমটিকে কিভাবে সেট করতে পারবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে ইউজার নেম এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তো এখানে দেখুন স্পষ্টই শো করছি, ইউজার নেমস আর কামিং সুন, রিজার্ভ ইয়োরস টুডে। অর্থাৎ আপনারা ইনস্টাগ্রামের মতো ফেসবুকের মতো আপনারা কিন্তু একটি অফিসিয়ালি ইউজার নেম কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তবে এই ফিচার্সটি আপনারা পরবর্তী সময়ে ইউজ করতে পারবেন, অর্থাৎ একে অপরকে সার্চ করতে পারবেন। কিন্তু আজ থেকে আপনারা কিন্তু নিজেদের ইউজার নেমটি কিন্তু ক্রিয়েট করে রাখতে পারবেন। তো সেটি কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে পরবর্তী সময়ে তা কাজ হবে সেটি জানাচ্ছি। দেখুন তার আগে বলে দিই, দেখুন এখানে দেখুন আপনারা কিন্তু দুটি অপশন পেয়ে যাবেন। আপনারা নিজেরা যদি কোনো ইউজার নেম ক্রিয়েট করতে চান তো এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন, কিংবা আপনারা যদি চান যে আপনাদের ইনস্টাগ্রামে কিংবা ফেসবুক আইডিতে যে ইউজার নেমটি রয়েছে সেটিই আপনারা এখানে হোয়াটসঅ্যাপে ইউজ করতে, তাহলে দেখুন নিচে দুটি অপশন রয়েছে, ইউজ ইনস্টাগ্রাম ইউজার নেম, ইউজ ফেসবুক ইউজার নেম। আপনারা যদি ইনস্টাগ্রামেরটি ইউজ করতে চান তাহলে আপনারা ইনস্টাগ্রামটি সিলেক্ট করবেন, যদি ফেসবুকেরটি ইউজ করতে চান তো এখানে ফেসবুক সিলেক্ট করবেন। কিংবা ধরুন আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক কোনো থেকে ইউজার নেমটি নিতে চাইছেন না, আপনারা নিজেরা একটি ইউনিক ইউজার নেম ক্রিয়েট করতে চাইছেন, তাহলে সিম্পলি কি করবেন, এখানে ক্রিয়েট ইউজার নেম এই অপশনের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখুন এখানে কিন্তু ইউজার নেম ক্রিয়েট করার অপশন চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু আপনাদের এখানে প্রথমে নাম দিয়ে দেবেন এবং আপনারা চেক করবেন যে এই নামের ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে কিনা। দেখুন এখানে একটি অ্যারো চলে আসছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। অর্থাৎ আপনাদের নামের যেহেতু অনেক ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি কিন্তু আগে থেকে এই ইউজার নেমটি নিয়ে নিয়েছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু কোনো সংখ্যা এখানে চেঞ্জ করে দেখবেন, তাহলে যদি এখানে অ্যাভেলেবেল হয়তো পাবেন। এখানে একটি অপশন রয়েছে দেখুন, সাজেস্ট এ ইউজার নেম। আপনারা সিম্পলি কি করবেন, এই অপশনের উপরে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে কোন ইউজার নেমটি এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনার তবুও যদি এখানে চেঞ্জ করতে চান আপনারা কিন্তু এখানে এডিট করে দেখে নেবেন যে এটি অ্যাভেলেবেল রয়েছে কিনা। তারপরে দেখবেন যখন এখানে অ্যাভেলেবেল থাকবে ইউজার নেমটি, আপনার সিম্পলি কি করবেন, এখানে একটি সেভ অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেভ অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে স্পষ্ট লেখা রয়েছে ইউ রিজার্ভড @এত, অর্থাৎ আমার ইউজার নেমটি এইটা। এবং এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে সুন ইউ ক্যান শেয়ার ইউর ইউজার নেম ইনস্টিড অফ ইউর ফোন নাম্বার হোয়েন কানেক্টিং উইথ সামওয়ান ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ এটি কিন্তু হোয়াটসঅ্যাপের একটি প্রাইভেসি ফিচার্স। এর ফলে কিন্তু আপনাদের একটি সুবিধা হবে, বিশেষ করে মেয়েদের সুবিধা হবে। ধরুন কোনো ব্যক্তি আপনাদের হয়তো কোনো ফোন নাম্বার চাইছে, সে কলেজেই হোক, স্কুলে হোক কিংবা অন্য যে কোনো জায়গায়, এবার থেকে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার না দিয়ে শুধুমাত্র যদি ইউজার নেম এবং কিটি দিয়ে দেন, এখানে একটি কি সেট আপ করতে হবে সেটি আপনাদের জানিয়ে দেবো। তো সেই ইউজার নেম এবং কি দিয়ে দিলেই সেই ব্যক্তির কিন্তু আপনাদের সাথে কিন্তু চ্যাট করতে পারবে হোয়াটসঅ্যাপে, এবং এর জন্য কিন্তু আপনাদের মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে না। এর ফলে কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে কলও করতে পারবে না। তবে এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে উই উইল লেট ইউ নো হোয়েন ইউর ইউজার নেম ইজ রেডি টু ইউজ। অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র আপনারা আপনাদের ইউজার নেমটি এখানে রিজার্ভ করে রাখুন, অর্থাৎ ক্রিয়েট করে রাখুন, কিন্তু ইউজার নেম ইউজ করে আপনারা যে একে অপরের সাথে চ্যাট করতে পারবেন সেই ফিচার্সটি কিন্তু এখনো লঞ্চ হয়নি। আপনাদের কিন্তু এই বছরটি কিন্তু ওয়েট করতে হবে। এই মুহূর্তে কি করবেন, শুধুমাত্র কিন্তু ইউজার নেম এবং তার কিটি কিন্তু আপনারা ক্রিয়েট করে রাখুন। তো সিম্পলি কি করবেন, এখানে আপনাদের যে ডান অপশন রয়েছে এই ডান অপশানে এখানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন যে এখানে কিন্তু ইউজার নেম প্রাইভেসি পেয়ে যাবেন, কন্ট্যাক্ট মি বাই ইউজার নেম এই অপশানে আপনারা এখানে ক্লিক করে নেবেন। এখানে দেখুন দুটি অপশন রয়েছে, এভরিওয়ান এবং পিপল হু নো মাই কে। অর্থাৎ আপনাদের যে ইউজার নেমটি এখানে সেট করেছেন সেই ইউজার নেমটি যে কোনো ব্যক্তি জানলেই আপনাদের সাথে চ্যাট করতে পারবে, যদি আপনারা এখানে এভরিওয়ান করে রাখেন। কিংবা ধরুন আপনারা একটি কি সিলেক্ট করে রাখতে চাইছেন, যে আপনাদের ইউজার নেমটি পাওয়ার পরে তারা যদি একটি কি দেয় তাহলেই কিন্তু আপনাদের সাথে চ্যাট করতে পারবে, তাহলে সিম্পলি কি করবেন, এখানে এই পিপল হু নো মাই কি এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু একটি র্যান্ডম কি দিয়ে দেবে। আপনারা চাইলে কিন্তু এখানে কিটিকে চেঞ্জ করতে পারেন, গেট এ ডিফারেন্ট কি এই অপশন যদি ট্যাপ করে নেন আপনারা কিন্তু এখানে কিটি কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আপনাদের যেটি পছন্দ হবে, ধরুন আপনাদের এখানে কিটি কেউ জেনে গেছে, আপনারা চেঞ্জ করে নেবেন, এখানে গেট এ ডিফারেন্ট কি এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু কিটি চেঞ্জ করে নেবেন। এবং তারপরে কি করবেন, নিচে একটি অপশন রয়েছে সেভ কি,
এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের এখানে কিটিও দেখুন সেভ করে রাখতে পারবেন। এখানে দেখুন ইউজার নেম কি এত, অর্থাৎ এবার থেকে আপনাকে যদি কেউ মোবাইল নাম্বার চায়, হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার চায়, আপনারা সিম্পলি কিন্তু এই নতুন ইউজার নেম এবং তার যে কি রয়েছে সেটি যদি আপনারা সেই ব্যক্তিকে শেয়ার করে দেন, সেই ব্যক্তিটি কিন্তু আপনাদের সাথে চ্যাট করতে পারবে। তবে এই ফিচার্সটি কিন্তু এখনো পুরোপুরি রোল আউট হয়নি, এখন শুধুমাত্র আপনারা নিজেরা ক্রিয়েট করে রাখতে পারবেন, পরবর্তী সময়ে এটা কিন্তু ইউজ করার অপশন কিন্তু চলে আসে। তো সিম্পলি দেখুন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, এখানে দেখুন স্পষ্ট লেখা শো করছে আপনাদের ইউজার নেমটি কি এবং কিটি কি। আপনারা চাইলে কিন্তু পরবর্তী সময়ে এটি এডিটও করতে পারেন। এখানে এডিট অপশানে ক্লিক করে নিয়ে দেখুন চেঞ্জ ইউজার নেম কিংবা ডিলিট ইউজার নেম, অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ ইউজার নেম করেও আপনারা কিন্তু আপনাদের ইউজার নেমটি পরে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে ইউজার নেম তা কিন্তু এখনই থেকে রিজার্ভ করে রাখুন আপনাদের পছন্দ অনুযায়ী। এবং আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা এই নতুন ইউজার নেম ফিচার্সটি পেয়েছেন কিনা, এবং যদি পেয়ে থাকেন আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানান। এবং ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।